মুহতারাম হাজিরিন, আমি আপনাদের কাছে গুজারিশ, বিভিন্ন ব্যক্তি বিভিন্নভাবে প্রচার করতেছে যে এবার মহামারীতে কুরবানির প্রয়োজন নেই, সদকা করে দিলেই হবে। সদকা হচ্ছে আলাদা, কুরবানি হচ্ছে আলাদা। কুরবানি হচ্ছে ওয়াজিব আর সদকা হচ্ছে নফল। ওয়াজিবকে প্রাধান্য আপনাকে আমাকে দিতেই হবে। আপনি অন্য বছর 3টি কুরবানি দিয়ে থাকেন, এবারে ঠিক করতে হবে, অর্থাৎ ওয়াজিব আপনাকে আদায় করতে হবে। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক চাই, আগামী জুমা কুরবানির মাসলা-মাসাইল সহ যাবতীয় আল্লাহ আমাকে যেভাবে তৌফিক দিবেন ইনশাআল্লাহ চেষ্টা করব কুরবানির মাসলা-মাসাইল নিয়ে আলোচনা করার। আল্লাহ যেন আমাদেরকে তার রাস্তায় ত্যাগ করার, উৎসর্গ করার তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। প্রশ্ন এসেছে, আমরা যারা কুরবানি করি সেখানে মৃত ব্যক্তির নামে কি কুরবানি? নাম বলতে পক্ষে কুরবানি হবে আল্লাহর নামে, সমস্ত সবকিছু আল্লাহর নামে। আর আমরা যা আদায় করবো যে আমাদের পক্ষে, দোয়াতে রয়েছে ফুলান ইবনে ফুলান, অমুকের পক্ষ হইতে অমুকের পক্ষ, নাম হচ্ছে ইসিম। কুরবানি হবে আল্লাহর নামে। মৃত ব্যক্তির পক্ষে কি কুরবানি করা যায়? আরেকটি প্রশ্ন হচ্ছে, মসজিদের ভিতরে প্রবেশের পর অন্য কোনো ব্যক্তিকে সালাম দেওয়া যাবে কি? রাসূলুল্লাহ বলেছেন, যার কুরবানি করার সামর্থ্য রয়েছে এবং কুরবানি যদি সে না করে তাহলে সেজন্য আমাদের ঈদগাহে না। মাল্লাহু সাআতুন ওয়ালা ইউদাহি ফালা ইয়াকুরবান্না মুসাল্লানা। আল্লাহ রাসূল বলেছেন, যাদের কুরবানির সামর্থ্য রয়েছে উনি যদি কুরবানি না করেন তাহলে সেজন্য আমাদের ঈদগাহে না। আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায়, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে ইসমাঈল, আমি স্বপ্নে দেখেছি তোমাকে কুরবানি করব, এতে তোমার মতামত কি? তোমার কি মত রয়েছে? তাফসীরে মারিফুল কোরআনে রয়েছে, যখন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানির জন্য কুরবানির কথা যখন বললেন, ইসমাঈল আলাইহিস সালাম সানন্দে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলেন। সুবহানাল্লাহ। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন, ইসমাঈল, আমি স্বপ্নে দেখেছি তোমাকে কুরবানি করব, মাযা তারা, এতে তোমার মতামত কি? আল্লাহ রাব্বুল আলামিনের নবী ইসমাঈল জবিউল্লাহ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে বললেন, আব্বা জান, এই পৃথিবীর মধ্যে লক্ষ লক্ষ সন্তান আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে দিয়েছেন, লক্ষ লক্ষ সন্তান রয়েছে। এই এত অধিক সংখ্যক সন্তান থেকে আমি ইসমাঈলকে যে আল্লাহ পছন্দ করেছেন সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। এই বলে তিনি শুকরিয়া আদায় করলেন যে আল্লাহ এত সন্তান দিয়েছেন পৃথিবীতে, এত সন্তান রয়েছে, এত সন্তানের মধ্যে যে আমাকে নির্বাচন করেছেন, আমাকে যে পছন্দ করেছেন, সেটাই আমার চরম পাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাদাইনাহু আন ইয়া ইব্রাহিম। আল্লাহ বলেন, তৎক্ষণাৎ আমি ডাক দিলাম, হে ইব্রাহিম, কাদ সাদ্দাকতার রুইয়া। হে ইব্রাহিম, তুমি যে স্বপ্ন দেখেছিলে, হে ইব্রাহিম, তুমি যে স্বপ্ন দেখেছিলে সেই স্বপ্ন সত্যে পরিণত হয়েছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام في المنام أني أذبحك فانظر.                                                                                                              '
قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين صدق الله المولانا العظيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا آنکھوں کے سامنے چہرہ دکھا لینا مجھے سینہ پہ دست کرم رکھے نبھا لینا مجھے ہو پوری شاہ حشر میں جب امت کو الانبیاء استعارف وقت امت نے غل لینا مجھے اللہم صلی علی سیدنا مولانا محمد وعلی آل سیدنا مولانا محمد আমাদের প্রিয় নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে সৃষ্টি করে মাহে জিলকদের চতুর্থ জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঐতিহ্যবাহী দক্ষিণ বাজার জামে মসজিদ জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে সহি এবং সুস্থ অবস্থায় শয়তানি ওয়াসওয়াসা হইতে হেফাজত করে আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে হাজিরা দানের তৌফিক দান করলেন সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় স্বরূপ উচ্চ আওয়াজে একবার পাঠ করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বৈশ্বিক গজব হইতে হেফাজত করেছেন, আমাদেরকে মহামারী হইতে রক্ষা করেছেন। বাকি জীবন যেন আল্লাহ রাব্বুল আলামিন তার গজব হইতে আমাদেরকে হেফাজত করেন, শান্তিতে আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামীর তৌফিক যেন আমাদেরকে দান করেন। জোরে বলুন আমিন। আজকের আলোচ্য বিষয় হচ্ছে কুরবানির প্রেক্ষাপট। আবুল বাশার আদম আলাইহিস সালাম যখন জমিনে আগমন করলেন, আদম আলাইহিস সালামের সন্তান হাবিল এবং কাবিল তাদের মধ্যে যখন বিবাহ সংক্রান্ত মতানৈক্য দেখা দিল, তাদের দুজন বোন ছিলেন, একজনের নাম ছিল আকলিমা এবং আরেকজনের নাম ছিল লিওয়াজা। অর্থাৎ আদম আলাইহিস সালামের সন্তান যখন জন্মগ্রহণ করত তখন একজন ছেলে এবং একজন মেয়ে, এইভাবে একজোড়া সন্তানের জন্ম হতো। হাবিল এবং কাবিল উভয়ের মধ্যে যখন এই বিবাহ নিয়ে যখন মতানৈক্য মতবিরোধ দেখা দিল, আল্লাহ নবী আবুল বাশার আদম আলাইহিস সালাম তাদেরকে বললেন যে তোমরা কুরবানি করো, যার কুরবানি আল্লাহর কাছে মকবুল হবে, গ্রহণযোগ্য হবে, মঞ্জুর হবে, সে আকলিমাকে বিবাহ করো। আকলিমা ছিলেন পরমা সুন্দরী, লিওয়াজা ছিলেন তার চেয়ে একটু কালো রঙের। মুহতারাম হাজিরিন, যখন কাবিল আকলিমাকে বিবাহ করতে চাইলেন, আকলিমা ছিলেন কাবিলের সহোদরা বোন, অর্থাৎ একসাথে তাদের জন্ম হয়েছে। আবুল বাশার আদম আলাইহিস সালাম বললেন, না, তোমার পক্ষে বিবাহ করা বৈধ নহে, তুমি লিওয়াজাকে বিবাহ করতে।
কাবিল যখন মানলেন না, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আবুল বাশার আদম আলাইহিস সালামকে বলা হলো যে তারা কুরবানি করুক, যার কুরবানি কবুল হবে সে ব্যক্তি আকলিমাকে বিবাহ করবে। তখনকার দিনের কুরবানি কবুল হওয়ার জন্য আলামত ছিল কুরবানির পশুগুলা, প্রাণীগুলা, বস্তুগুলা একটি প্রান্তরে রেখে আসা হতো, একটি প্রান্তরে রেখে দেওয়া হতো, একটি মাঠে রেখে দেওয়া হতো। আকাশ থেকে মেঘমালা, আকাশ থেকে অগ্নি, আগুন আগমন করে যার কুরবানিকে জ্বালিয়ে দিত, তার কুরবানি কবুল হয়েছে বলে গণ্য হতো। মুহতারাম হাজিরিন, আদম আলাইহিস সালামের সন্তানদের হাবিল এবং কাবিল যখন তাদের কুরবানির প্রাণী এবং বস্তু রেখে দিলেন, একটি প্রান্তরে যখন রাখলেন, তখন আকাশ থেকে অগ্নি, আগুন এসে হাবিলের যে কুরবানি, সেই কুরবানিকে জ্বালিয়ে দিল এবং কাবিল যেভাবে রেখেছিল সেভাবেই তার কুরবানি পড়ে থাকত। ইহাতে কাবিল ক্রোধান্বিত হয়ে বলল যে আমি অবশ্যই তোমাকে হত্যা করব, আমার কুরবানি কবুল হয় নাই, এজন্য আমি তোমাকে হত্যা করব। পৃথিবীতে সর্বপ্রথম হত্যা সংঘটিত হয়েছে, হাবিলকে কাবিল অন্যায়ভাবে হত্যা করেছে। এর জন্য সিয়াসিতার একটি হাদিস রয়েছে, পৃথিবীতে যত অন্যায় হত্যা সংঘটিত হবে, পৃথিবীতে যত অন্যায় হত্যা সংঘটিত হবে, এই সমস্ত হত্যার একটি পাপের অংশ আদম সন্তান কাবিলের আমলনামার মধ্যে লেখা হবে। মুহতারাম হাজিরিন, তাদের কুরবানি সম্পর্কে আল্লাহ বলেন, ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক ইয কাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখার। আল্লাহ রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার হাবিব, আমি আদম সন্তানের কুরবানির বিষয়ে তোমার সম্মুখে আলোচনা করছি। তারা কুরবানির মাধ্যমে কিভাবে আমার নিকটবর্তী হয়েছিলেন, তাদের মধ্যে একজনের কুরবানিকে আমি কবুল করেছিলাম, অন্যজনের কুরবানিকে কবুল করি। এজন্য কুরবানির কথা হচ্ছে আদম সন্তান থেকে শুরু করে আমাদের পর্যন্ত। মুহতারাম হাজিরিন, আমরা যে কুরবানি করে থাকি সেটি হচ্ছে সুন্নতে ইব্রাহিম আলাইহিস সালাম। সেই ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নতকে আল্লাহ রাব্বুল আলামিন শরীয়তে মুহাম্মাদী, আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে আল্লাহ রাব্বুল আলামিন আবার ওয়াজিব করে দিয়েছে। ইব্রাহিম খলিল আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন যে আল্লাহ আপনি আমাকে সন্তান দান করুন, রাব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আপনি আমাকে নেক সন্তান দান করুন। এজন্য যাদের সন্তান নেই, আল্লাহর কাছে যখন কামনা করবেন তখন কামনা হওয়া উচিত যে আল্লাহ আপনি আমাকে নেক সন্তান দান করুন। ইব্রাহিম আলাইহিস সালাম কামনা করেছিলেন, রাব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে সৎ একজন সন্তান দান করুন, সৎ। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার প্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ বলেন আমি আমার ইব্রাহিমকে একজন ধৈর্যশীল সন্তানের সুসংবাদ প্রদান করলাম, ধৈর্যশীল সন্তান। ফাবাশশারনাহু, আল্লাহ বলেন যে ফাবাশশারনাহু, আমি সুসংবাদ দিলাম বিগুলামিন হালিম, একজন ধৈর্যশীল সন্তানের সুসংবাদ। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স তখন ছিল প্রায় 100-এর কাছাকাছি, 100-এর কাছাকাছি বছরে যখন আল্লাহর কাছে আবেদন করলেন, আল্লাহ আবেদনকে মঞ্জুর করেন এবং সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন যে আমি তোমাকে নেক সন্তান, ধৈর্যশীল সন্তানের সুসংবাদ প্রদান করব। এই সন্তান ইসমাঈল আলাইহিস সালাম জমিনে আগমন করার পর আবার আল্লাহ রাব্বুল আলামিন একটি পরীক্ষা দিলেন যে তুমি তোমার সন্তান এবং তোমার বিবিকে মক্কা মুআজ্জামার নিকটবর্তী স্থানে সেখানে রেখে আসো, সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে রেখে আসো। কোরআন শরীফের ভাষায় ওই সন্তান যখন দৌড়াদৌড়ি শুরু করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা বালাগা মাআহুস সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। কোরআন শরীফের ভাষা ওই সন্তান যখন দৌড়াদৌড়ি শুরু করলেন, তাফসীরের riwayat রয়েছে ওই সন্তানের বয়স যখন 13 হলো অথবা তার চাইতে কিছু কম অথবা বেশি।
তখন আল্লাহ রাব্বুল আলামিন আবার পরীক্ষা দিলেন ইব্রাহিম খলিলকে, যে ইব্রাহিম, তুমি তোমার প্রাণাধিক প্রিয় সন্তানকে আমার রাস্তায় কুরবানি করো। মাহে জিলহজ্জের ৮ম তারিখ রাত্রিতে, জিলহজ্জা মাসের ৮ম তারিখ রাত্রিতে ইব্রাহিম আলাইহিস সালাম আবার স্বপ্নে দেখলেন যে ইব্রাহিম, তুমি আমার রাস্তায় কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম ঘুম থেকে জাগ্রত হয়ে প্রচুর ধনরাশি, ধন সম্পদ গরিবদের মধ্যে বন্টন করে দিলেন, মিসকিনদের মধ্যে বন্টন করে দিলেন। আম্বিয়া কেরামদের স্বপ্ন হচ্ছে ওহী, নবী এবং রাসূলদের স্বপ্ন হচ্ছে ওহী। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে রওয়ায়াত যে রাসূলুল্লাহর কাছে প্রথম ওহী আসতো স্বপ্ন যুগে। আউয়ালু মা বুদিয়া বিহিল ওয়াহী ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রুয়াতুস সালিহা। আম্মা জান আয়েশা বলেন, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে সর্বপ্রথম যে ওহী আসতো সেই ওহী হচ্ছে আল্লাহর রাসূল রাত্রিবেলা স্বপ্ন দেখতেন, আর সকালবেলা ওই স্বপ্ন সরাসরি আবার একেবারে প্রতিফলিত হয়ে যেত। রাত্রিতে স্বপ্ন যা দেখতেন, সকালবেলা তা মিসল ফালাকি সুবহে, যেভাবে প্রাতকাল হওয়া সত্য, সেভাবে রাসূলুল্লাহর স্বপ্নগুলো সত্য হয়ে যেত। এজন্য নবী এবং রাসূলদের স্বপ্ন হচ্ছে ওহী। আমাদের স্বপ্ন ওহী নহে, তবে হ্যাঁ, আমাদের ঈমানদারদের স্বপ্নগুলো ইলহাম। ইলহাম আমাদের স্বপ্নের কয়েকটি প্রকার রয়েছে। ব্যক্তির অবস্থা অনুযায়ী, ব্যক্তির অবস্থা অনুযায়ী স্বপ্ন ইলহাম হবে, আবার ব্যক্তির অবস্থা অনুযায়ী এই স্বপ্ন শয়তানের পক্ষ থেকে হতে পারে। আবার আছে দিনের বেলা এমন কিছু বলা, এগুলো আবার রাত্রিতে নিজের হৃদয়ের মধ্যে আসে। এগুলো হচ্ছে আমাদের মুহতারাম হাজিরিন। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন যে, হে ইব্রাহিম, তুমি আমার রাস্তায় কুরবানি করো। তিনি ঘুম থেকে জাগ্রত হয়ে বিশাল ধনরাশি আল্লাহর রাস্তায় তিনি বন্টন করলেন, বিতরণ করলেন, দান করলেন। আবার জিলহজ্জের ৯ম তারিখ রাত্রিতে আবার স্বপ্ন দেখেন যে, ইব্রাহিম, তুমি আমার রাস্তায় কুরবানি করো। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম ওই রাত্রিতে ওই স্বপ্ন দেখার পর যখন ঘুম থেকে জাগ্রত হলেন, সকালবেলা ১০০ উট আল্লাহর রাস্তায় কুরবানি করলেন। ১০০ উট, ১০০ উট কুরবানি করার পর আবার তৃতীয় রাত্রি, জিলহজ্জের ১০ম রাত্রি, এই ১০ম রাত্রিতে আবার একই স্বপ্ন যে, ইব্রাহিম, তুমি তোমার সবচেয়ে প্রিয়, তৃতীয় রাত্রির স্বপ্ন ছিল যে তোমার সবচেয়ে প্রিয় বস্তু আমার রাস্তায় কুরবানি। এই স্বপ্ন দেখার পর ইব্রাহিম খলিল চিন্তা করলেন যে, এই বয়সে আমার কাছে সবচেয়ে প্রিয় হচ্ছেন আমার সন্তান ইসমাইল। আল্লাহ রাব্বুল আলামিন তো আমাকে ইসমাইল আলাইহিস সালামকে কুরবানির জন্য নির্দেশ দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায়, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে ইসমাইল, আমি স্বপ্ন দেখেছি তোমাকে কুরবানি করব, এতে তোমার মতামত কি, তোমার কি মত রয়েছে? তাফসীরে মারিফুল কোরআনে রয়েছে, যখন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে কুরবানির জন্য কুরবানির কথা যখন বললেন, ইসমাইল আলাইহিস সালাম সানন্দে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলেন। সুবহানাল্লাহ। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন, ইসমাইল, আমি স্বপ্নে দেখেছি তোমাকে কুরবানি করব, মাযা তারা, এতে তোমার মতামত কি? আল্লাহ রাব্বুল আলামিনের নবী ইসমাইল জবিউল্লাহ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে বললেন, আব্বা জান, এই পৃথিবীর মধ্যে লক্ষ লক্ষ সন্তান আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে দিয়েছেন, লক্ষ লক্ষ সন্তান রয়েছে। এই এত অধিক সংখ্যক সন্তান থেকে আমি ইসমাইলকে যে আল্লাহ পছন্দ করেছেন, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। এই বলে তিনি
শুকরিয়া আদায় করলেন যে আল্লাহ এত সন্তান দিয়েছেন পৃথিবীতে, এত সন্তান রয়েছে, এত সন্তানের মধ্যে যে আমাকে নির্বাচন করেছেন, আমাকে যে পছন্দ করেছেন, সেটাই আমার চরম পাওয়া। ইসমাঈল আলাইহিস সালাম যখন এই বলে অভিমত প্রকাশ করলেন, অভিমত প্রকাশ করার পর ইব্রাহিম খলিল আলাইহিস সালাম হাজেরা আলাইহিস সালামকে বললেন যে হাজেরা, ইসমাঈল আলাইহিস সালামকে সাজিয়ে দাও, তাকে আমার বন্ধুর বাড়িতে নিয়ে যাও। সেখানে তিনি বন্ধু বলতে মিন করেছিলেন, বন্ধু বলতে বুঝিয়েছিলেন যে আল্লাহ, তাকে আমার আল্লাহর উদ্দেশ্যে নিয়ে যাও, মিথ্যা বলেন। হাজেরা আলাইহিস সালাম যখন ইসমাঈল আলাইহিস সালামকে সাজিয়ে দিলেন, উভয়জন নবী, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাঈল জবিহুল্লাহ, কুরবানির জন্য মিনা প্রান্তরের দিকে যাচ্ছেন, মিনার দিকে রওনা হয়েছে। তখন শয়তান হাজেরা আলাইহিস সালামের কাছে গিয়ে বলেছে যে হাজেরা, তুমি কি জানো ইব্রাহিম তোমার সন্তানকে কোথায় নিয়ে যাচ্ছেন? ইব্রাহিম তোমার সন্তানকে জবেহ করার জন্য নিয়ে যাচ্ছে। হাজেরা আলাইহিস সালাম বললেন যে শয়তান, তুমি দূর হয়ে যাও, পিতা কখনো তার পুত্রকে জবেহ করতে পারে না। সেখান থেকে বের হয়ে শয়তান ইসমাঈল আলাইহিস সালামের কাছে গিয়ে বলল যে ইসমাঈল, তুমি কি জানো তোমার পিতা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছেন, কেন নিয়ে যাচ্ছেন? তোমার পিতা তোমাকে জবেহ করার জন্য নিয়ে যাচ্ছে। তখন ইসমাঈল আলাইহিস সালাম শয়তানকে পাথর নিক্ষেপ করেছিলেন। এইভাবে শয়তান তিনবার ইসমাঈল আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালামকে প্রতারিত করার চেষ্টা করেছিল। তিনবার শয়তানকে পাথর মেরে তাড়িয়ে দিয়েছে। সেই তিনটি স্থানের নাম হচ্ছে জামরায়ে আকাবা, জামরায়ে উলাদ, জামরায়ে উস্তা। এই তিনটি স্থানে শয়তান তাদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করেছিল। আল্লাহর নবীগণ তাদেরকে পাথর মেরে, পাথর নিক্ষেপ করে শয়তানকে তাড়িয়ে দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালামের সেই পাথর নিক্ষেপ করা এমন ভাবে পছন্দনীয় হয়েছে, এমন ভাবে মঞ্জুর করে নিয়েছেন রাব্বুল আলামিন, কিয়ামত পর্যন্ত যত মানুষ হজে যাবে, এই তিন জামরাতে শয়তানকে পাথর নিক্ষেপ করা আল্লাহ ওয়াজিব করে দিলেন। এই তিন জামরা শয়তানকে পাথর মারতেই হবে। জামরায়ে উলা, জামরায়ে উস্তা এবং জামরায়ে আকাবা, এখানে পাথর মারতেই হবে, যা আল্লাহ রাব্বুল আলামিনের এত পছন্দনীয়। ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাঈল জবিহুল্লাহ আলাইহিস সালাম পাথর মেরেছিলেন। এজন্য আমাদের জন্য নিদর্শন স্বরূপ এই রামিউল জিমার হচ্ছে ওয়াজিব। হজের 5টি ওয়াজিবের মধ্যে একটি হচ্ছে রামিউল জিমা, আর একটি হচ্ছে সাফা মারওয়ার সাই। হাজেরা আলাইহিস সালাম পানির সন্ধানে যে দৌড়াদৌড়ি করেছিলেন, আল্লাহর এত পছন্দনীয় হয়েছে। এই দৌড়াদৌড়িকে আল্লাহ এত পছন্দ করেছেন, কিয়ামত পর্যন্ত যত হাজি যাবেন সাফা এবং মারওয়ার সাইকে ওয়াজিব হিসেবে পালন করতে হবে। যদি কেউ পালন না করেন তাহলে এক্সট্রা কুরবানির মাধ্যমে দম আদায় করতে হবে। মুহতারাম হাজিরিন, শয়তানকে প্রতিহত করে যখন মিনা প্রান্তরে গিয়ে পুষতেন কুরবানির জন্য, হাজী সাহেবগঞ্জ যেখানে কুরবানি করে তাকে মিনা নামক প্রান্ত, বিশাল প্রান্ত, যেখানে ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালামের স্মৃতি বিজড়িত সেই কুরবানির দৃশ্য। মিনা প্রান্তরে গিয়ে যখন পৌঁছলেন, ইসমাঈল জবিউল্লাহ আলাইহিস সালাম ইব্রাহিম খলিলুল্লাহকে বললেন যে আব্বাজান, আপনি আমাকে কুরবানি করবেন, আমি খুশি, আল্লাহ যে আমাকে নির্বাচন করেছেন। তবে কুরবানির পূর্বে আপনার কাছে আমার কয়েকটি অনুরোধ আছে। প্রথমত তিনি অনুরোধ করেছিলেন যে আব্বাজান, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কুরবানির জন্য পছন্দ করেছেন। আপনি যখন আমাকে কুরবানি করবেন তার পূর্বে আমার হাতগুলো ভালোভাবে বেঁধে নিবেন,
আমি আমার হাত দ্বারা আমার পাকে বেঁধে নিব এবং এমন শক্ত রশি দিয়ে আমার হাতকে আপনি বাঁধবেন যে তো আমি নড়াচড়া করতে না পারি। আমার গলদেশে যখন ছুরি চালাবেন, আমাকে যখন জবাই করতে আপনি চেষ্টা করবেন, তখন খুব দ্রুতভাবে ছুরি চালাবেন, জবেহের পর যেন আমি নড়াচড়া করতে না পারি। এজন্য যে পৃথিবীর মানুষ যেন জানুক যে আমি স্বেচ্ছায় আল্লাহ রাব্বুল আলামিনের সেই হুকুমকে বাস্তবায়ন করতে যাচ্ছি। আপনি ছুরি চালানোর পর আমি যদি বেশি নড়াচড়া করি, তাহলে পৃথিবীর মানুষ হয়তো মনে করতে পারে যে আমার সেখানে ইচ্ছে ছিল না, বরং আমি স্বেচ্ছায় আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে যেন তামিল করতে। আরেকটি অনুরোধ করেছিলেন আব্বাজান, আপনি যখন আমাকে কুরবানি করবেন, যখন ছুরি চালাবেন, আমার চেহারা দিকে আপনি তাকাবেন না, যেহেতু আপনি হচ্ছেন আমার পিতা আর আমি আপনার সন্তান। ছুরি চালানোর সময় আপনি যদি আমার চেহারা দিকে তাকিয়ে থাকেন, তাহলে আপনার মধ্যে আমার প্রতি মমত্ববোধ মায়া তৈরি হয়ে যাবে, হয়তো আল্লাহর হুকুম আপনি তামিল করতে না পারেন। এই জন্য আপনি যখন ছুরি চালাবে, আমার চেহারা দিকে আপনি তাকাবেন না, এইভাবে অনুরোধ করেন। এবং আরেকটি অনুরোধ করেছিলেন যে আপনার কাপড়গুলো এমন ভাবে রাখবেন যেন আপনার কাপড়ের মধ্যে আমার শরীর থেকে রক্ত না লাগে। এই রক্ত মাখা জামা যদি আমার মা দেখেন, তাহলে ওনার কলিজা ফেটে যেতে পারে। এইভাবে ওসিয়ত করেছিলেন। এজন্য এমন সন্তান ইসমাঈল আলাইহিস সালাম যিনি ছিলেন, আল্লাহ বলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি এমন সন্তানের সুসংবাদ দিলাম যিনি কঠিন সময়ে ধৈর্যশীল। হাজির, আল্লাহর নবী ইব্রাহিম খলিল আলাইহিস সালাম যখন কুরবানি করতে চেষ্টা করলেন, যখন ছুরি চালাবেন, এমনিতেই ওই আত্মসমর্পণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের বাসা ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আন ইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকাতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। পিতা এবং পুত্র যখন জবেহের জন্য আত্মসমর্পণ করলেন, অর্থাৎ যখন ছুরি চালাচ্ছিলেন, বারবার ছুরি চালান গলার মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিনের হিকমত, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম খলিলকে বলেন তুমি জবেহ করো, আর ওই ছুরিকে নির্দেশ দিয়েছিলেন যে ছুরি তুমি কাটবে না। ওই ছুরির প্রতি নির্দেশ ছিল তুমি কাটবে না, তোমার কাটার কোনো ক্ষমতা নেই। এইভাবে ইব্রাহিম খলিল যখন বারবার চেষ্টা করেন গলার মধ্যে, গলা যখন কাটে না, রাগান্বিত হয়ে পাথরের উপর ছুরি রেখেছিলেন, পাথর দিয়ে খণ্ডিত হয়ে যায়। এই সময়ে জিবরিল আমিন আলাইহিস সালাম জান্নাত থেকে যে হাবিল আলাইহিস সালামের যে কুরবানি কবুল হয়েছিল, ওই কুরবানিটি নিয়ে আকাশপানে আগমন করে আল্লাহু আকবার বলে ধ্বনি দান করলেন, উচ্চ আওয়াজ দিলেন যে আল্লাহু আকবার। এই আওয়াজ দেওয়ার পর ইব্রাহিম খলিল আলাইহিস সালাম আকাশের দিকে তাকিয়ে তিনিও বললেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আকাশ থেকে আকাশপানে ইব্রাহিম খলিল যখন তাকালেন, ইত্তবসরে সেই মুহূর্তেই জিবরিল আমিন আলাইহিস সালাম ইসমাঈলকে সেখান থেকে জবেহ স্থান থেকে সরিয়ে দিয়ে জান্নাতি সেই প্রাণী সেখানে দিয়ে দিলেন। মুহতারাম হাজিরিন, ইসমাঈল জবিউল্লাহ আলাইহিস সালাম যখন জিবরিল আমিন আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালামের তাকবীরের ধ্বনি যখন শুনলেন, তখন তিনি বললেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালাম যখন আল্লাহু আকবার বললেন, ইত্তর সময় এই মুহূর্তেই আবার ইব্রাহিম খলিল আলাইহিস সালাম চাকু হাতে নিয়ে, ছুরি হাতে নিয়ে আবার জিবরিল আমিন আলাইহিস সালামের সেই
নিয়ে আসা প্রাণীকে আল্লাহু আকবার বলে কুরবানি দিয়ে দিলেন। এই যে কুরবানির যে ইতিহাস, এক সাহাবী আল্লাহ রাসূলকে আরজ করেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা যে কুরবানি করি সেই কুরবানির বিধান কি? রাসূলুল্লাহ বলেছিলেন, তোমাদের পিতা ইব্রাহিম খলিল আলাইহিস সালামের সুন্নাত যা তোমাদের জন্য আল্লাহ ওয়াজিব করে দিয়েছে। ইব্রাহিম খলিলের সুন্নাত। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানাদাইনাহু আন ইয়া ইব্রাহিম, আল্লাহ বলেন তৎক্ষণাৎ আমি ডাক দিলাম, হে ইব্রাহিম, قد صدقت الرؤيا, হে ইব্রাহিম তুমি যে স্বপ্ন দেখেছিলে, হে ইব্রাহিম তুমি যে স্বপ্ন দেখেছিলে সেই স্বপ্ন সত্যে পরিণত হয়েছে। আল্লাহ বলেন ইব্রাহিম তোমার মধ্যে শেষ নয়, ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আল্লাহ বলেন ইব্রাহিম তোমাকে যেভাবে প্রতিদান দিয়েছি কিয়ামত পর্যন্ত তোমার অনুসরণ করে যারা কুরবানি দিবে আমি আল্লাহ তাদেরকে ওইভাবে প্রতিদান দান করব। এজন্য কুরবানি হচ্ছে ইব্রাহিমের সুন্নাত, যা আমাদের শরীয়তে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে ওয়াজিব। আল্লাহর হুকুম তামিলের জন্য ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানকে কুরবানি দিতে চেয়েছিলেন। আল্লাহ আমাদেরকে সেই কঠিন অবস্থা থেকে হেফাজত করেছে। ওই দিন যদি ইব্রাহিম আলাইহিস সালামের সেই স্বপ্ন ইসমাইল আলাইহিস সালাম যদি ওই দিন কুরবানি হয়ে যেতেন তাহলে আমাদের শরীয়তে হয়তো আসতো সন্তান কুরবানির ফয়সালা, কিন্তু না, আল্লাহ হেফাজত করেছেন আমাদের। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সামর্থ্য দিয়েছেন জিলহজ্জ মাসের 10, 11 এবং 12 এই 3 দিন 12 তারিখের সূর্যাস্ত পর্যন্ত আল্লাহর যে বান্দা, আল্লাহর যে বান্দি মালিকে নেসাব হবে 7.5 তোলা সোনা অথবা 52.5 তোলা রূপার মূল্যের অধিকারী হবেন, মালিক হবেন। নিত্য প্রয়োজনীয় আবশ্যক জিনিসপত্র ছাড়া ওই পরিমাণ সম্পদের মালিক যারা হবেন তাদের জন্য কুরবানি হচ্ছে ওয়াজিব। রাসূলুল্লাহ বলেছেন যার কুরবানি করার সামর্থ্য রয়েছে এবং কুরবানি যদি সে না করে তাহলে সেজন্য আমাদের ঈদগাহে না, মাল্লাহু সাআতুন ওয়ালা ইউদাহি ফালা ইয়াকুরবান্না মুসাল্লানা। আল্লাহ রাসূল বলেছেন যাদের কুরবানির সামর্থ্য রয়েছে উনি যদি কুরবানি না করেন তাহলে সেজন্য আমাদের ঈদগাহে না। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের কাছে গুজারিশ, বিভিন্ন ব্যক্তি বিভিন্নভাবে প্রচার করতেছে যে এবার মহামারীতে কুরবানির প্রয়োজন নেই, সদকা করে দিলেই হবে। সদকা হচ্ছে আলাদা, কুরবানি হচ্ছে আলাদা। কুরবানি হচ্ছে ওয়াজিব আর সদকা হচ্ছে নফল। ওয়াজিবকে প্রাধান্য আপনাকে আমাকে দিতেই হবে। আপনি অন্য বছর 3টি কুরবানি দিয়ে থাকেন, এবারে ঠিক করতে হবে, অর্থাৎ ওয়াজিব আপনাকে আদায় করতে হবে। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক চাই, আগামী জুমা কুরবানির মাসআইল সহ যাবতীয় আল্লাহ আমাকে যেভাবে তৌফিক দিবেন ইনশাআল্লাহ চেষ্টা করব কুরবানির মাসআইল নিয়ে আলোচনা করার। আল্লাহ যেন আমাদেরকে তার রাস্তায় ত্যাগ করার, উৎসর্গ করার তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশ্ন এসেছে আমরা যারা কুরবানি করি সেখানে মৃত ব্যক্তির নামে কি কুরবানি? নাম বলতে পক্ষে কুরবানি হবে আল্লাহর নামে, সমস্ত সবকিছু আল্লাহর নামে। আর আমরা যা আদায় করবো যে আমাদের পক্ষে দোয়াতে রয়েছে ফুলান ইবনে ফুলান, অমুকের পক্ষ হইতে অমুকের পক্ষ, নাম হচ্ছে ইসিম। কুরবানি হবে আল্লাহর নামে। মৃত ব্যক্তির পক্ষে কি কুরবানি করা যায়? অর্থাৎ ওয়াজিব কুরবানি আদায়ের পর যদি অতিরিক্ত কুরবানি থাকে তাহলে ইসালে সওয়াব হিসাবে মৃত ব্যক্তির পক্ষে কুরবানি করা যায়। নিজের ওয়াজিব আদায়ের পর অতিরিক্ত কুরবানি যদি থাকে তাহলে মৃত ব্যক্তির পক্ষে কুরবানি করা যায়। ফরজ নামাজের পর সুন্নতে মুআক্কাদা এবং ওয়াজিব নামাজ থাকলে দোয়া
লম্বা করবেন না, বাট্টি করবেন, ছোট করবেন। ফরজ নামাজের পর যদি সুন্নতে মুআক্কাদা নামাজ থাকে এবং ওয়াজিব নামাজ থাকে তাহলে দোয়া ছোট হওয়া উচিত। দোয়া কম সময়ে সংক্ষেপ দোয়া হওয়া উচিত। সুন্নতের প্রাধান্য ওয়াজিবের প্রাধান্য অনেক বেশি। আরেকটি প্রশ্ন হচ্ছে, মসজিদের ভিতরে প্রবেশের পর অন্য কোনো ব্যক্তিকে সালাম দেওয়া যাবে কি? মুহতারাম হাজিরিন, মসজিদের আদব হচ্ছে ডান কদম দিয়ে দোয়া পড়ে প্রবেশ করা এবং মসজিদে প্রবেশ করে কোনো কথা না বলে নামাজের স্থানে দাঁড়িয়ে সর্বপ্রথম 2 রাকাত নামাজ আদায় করা হচ্ছে মসজিদের আদবের জন্য। সালাম দিলে অন্য ব্যক্তিরা যারা নামাজে থাকবে তাদের নামাজে অসুবিধা হবে, এজন্য সালাম না দিয়ে কোনো কথা না বলে আগে 2 রাকাত নামাজ পড়া হচ্ছে মসজিদের আদব। মুহতারাম হাজিরিন, আরেকজন প্রশ্ন করেছেন যে কুরবানির গরু টাকা কি বন্টন করে দেওয়া হবে? সেখানে মাসলা হচ্ছে কোনো ব্যক্তি যদি 10, 11, 12 জিলহজ্জে এই 3 দিনের ভিতরে কুরবানি যদি দিতে না পারেন, জবাহ করতে না পারেন, তাহলে 12 তারিখ অতিবাহিত হওয়ার পর সেই টাকাগুলো বন্টন করে দিতে পারবে। এর ভিতরে কিন্তু বন্টন করে দেওয়া হবে না, বরং কুরবানির পশু জবাই করা উচিত।